থাম্বনেলে আমি যে ফটোটা দিয়েছি সেটা অবশ্যই আমার বানানো নয়, এটা অডিয়েন্স বানাচ্ছে, লোকজন বানাচ্ছে, যারা মিম তৈরি করে তারা বানাচ্ছে। সুতরাং এটা থেকে একটা দৃষ্টিকোণ তৈরি হয় যে মানুষজন এই সিনেমাটা দেখে কত বিরক্ত। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো দ্বিতীয় সপ্তাহ জুড়ে বা টোটালে অতি উত্তম নামক সিনেমাটা কত বিজনেস করলো। প্রথমেই বলে রাখি যে আপনারা যদি ইউটিউবে দেখেন যে বহু স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, সেখানে আমাদের ফার্স্ট বয় একটা দাবি রাখেন যেটা এমন একটা সিনেমা যেটা ফার্স্ট উইকের থেকে নাকি বেশি সেকেন্ড উইকে কালেকশন করবে। এবং এতদিন ধরে তিনি সিনেমা বানাচ্ছেন, তার প্রেডিকশন, সিনেমার বক্স অফিস নিয়ে তার যে এই যে ধারণা, সেটা থেকে তো কিছুটা আমরা আন্দাজ করতে পারি যে তিনি তো আজকের ডিরেক্টর নন বা কালকে তিনি সিনেমা বানানো শুরু করেনি। সুতরাং তিনি যে কথাটা বলছেন তার মধ্যে তো একটা গ্র্যাভিটি থাকবে। বাট সবকিছু ভুল। তার সিনেমা যেমন লাস্ট বেঞ্চে পৌঁছে গেছে, তিনিও সেরকম লাস্ট বেঞ্চে পৌঁছে গেছে এবং তার প্রেডিকশনও লাস্ট বেঞ্চেই পৌঁছে গেছে। সিনেমাটা প্রথম উইকে কালেকশন করেছিল 23.5 লক্ষ টাকার মতো। আমি যদি 24 লক্ষ টাকা রাউন্ড ফিগারেও ধরি, সেকেন্ড উইকে মাল্টিপ্লেক্স যেগুলো আছে, যেগুলো ন্যাশনাল মাল্টিপ্লেক্স, সেখান থেকে কালেকশন করেছে 14 লক্ষ টাকা। সুতরাং আগের কোয়ার্টারের থেকে বা আগের উইকের থেকে এটা কমপ্লিটলি 10 লাখ টাকা ডিক্রিজ করেছে। এবং আমি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে তাদের স্ক্রিনগুলো শেয়ার করছিলাম, বুক মাই শোতে দেখে পড়ে, সেখানে অবশ্যই লোকাল মাল্টিপ্লেক্সগুলো ইনক্লুডেড ছিল, কিছু কিছু সিঙ্গেল স্ক্রিনও ইনক্লুডেড ছিল, সব ফাঁকা। মানে এমন একটা সিনেমা যেখানে ভাবুন নন্দন পর্যন্ত ফাঁকা যাচ্ছে। মানে হয় না এটা, নন্দনে যে কোনো সিনেমা হাউসফুল, টানা হাউসফুল গেছে, এরকম আমরা দৃষ্টান্ত দেখেছি। হয়তো সেরকম হাইপ নেই সিনেমার, সেই সিনেমার ক্ষেত্রেও, বাট যেখানে এরকম ফার্স্ট বয়ের সিনেমা এত বড় হাইপ, উত্তম কুমার বাবু ফিরে আসছেন 42 বছর পর, এইরকম গিমিক, চমক, মিথ্যা প্রমিসেস সব কিছুকে ধূলিসাৎ করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে অডিয়েন্স। এবং তারা বুঝিয়েছে ওইসব গিমিক দিয়ে, ওইসব নস্টালজিয়াকে ইনক্যাশমেন্ট করে আর কিছু হবে না। ভালো কন্টেন্ট যদি না দেওয়া হয়, ভালো সিনেমা যদি তৈরি না করা হয়, তাহলে সেটা রিজেক্ট করবে। তার জন্য পেড প্রমোশনই করান, পেড অন্য কিছুই করান, কাউকে দিয়ে পরে শুধু ওই সিনেমাটা নিয়েই চর্চা করান, আপনি যাই করে নিন, যতই আপনি এই নিয়ে কথা বলে নিন যে আপনি একজন স্টার ডিরেক্টর, আলটিমেটলি আপনি কিছুই করতে পারবেন না এবং সিনেমাটা ধূলিসাৎ হয়ে যাবে। এবারে আপনাদের এটাও বলে রাখা ভালো, সিনেমাটার বাজেট প্রায় 3.5 কোটি। এখানে প্রচুর টাকার একটা ইনভেস্টমেন্ট আছে। শুধুমাত্র উত্তম কুমার বাবুর কিছু সিনেমার সত্ত্ব নেওয়ার জন্য হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট হয়েছে এখানে। ওটিটি বা স্যাটেলাইট এই সিনেমাগুলোর কত ভ্যালু হবে জানা নেই, কারণ শুধুমাত্র উত্তম কুমার বাবুকে নিয়ে কতজন এর মধ্যে ইন্টারেস্ট দেখাবে সত্যিই জানা নেই। তাই সিনেমাটা ওভারঅল আমি যদি বিচার করি, এটা শুধু ফ্লপ না, এটা একটা ডিজাস্টার। এবং এই উইক থেকে বড় বড় সিনেমা চলে আসছে। সুতরাং ওই দুটো উইকই ওদের কাছে ছিল বা এই সিনেমাটার কাছে ছিল যেখানে স্ট্রংলি তারা কামব্যাক করতে পারতো। এবং ফাঁকা মাঠে সিনেমাটা গোল দিয়েছে, একটা ফেস্টিভ্যাল রিলিজ, হোলিতে রিলিজ করেছে, তার আগে উইকেন্ড ছিল। ওভারঅল এত কিছু জিনিসের পরেও সিনেমাটার যদি 2 কালেকশন 34 lakhs হয়, এবং আমি যদি ধরে নিই সিঙ্গেল স্ক্রিন বা আরো লোকাল চেনগুলো যেগুলো আছে সেখান থেকে আর কতটাই হবে, সিনেমাটা তো অধিকাংশ ক্ষেত্রে খালি গেছে, নন্দনে সিনেমাটা খালি গেছে। তো মানে সিনেমাটা কিছুই কালেকশন করতে পারেনি। এত চমক, এত ধমক, এত কিছু, আলটিমেট রেজাল্ট, নেট রেজাল্ট 0। সিনেমাটা আলটিমেটলি একটা খাজা সিনেমা এবং বক্স অফিস এটা প্রমাণ করলো, অডিয়েন্স এটা প্রমাণ করলো। এবং থ্যাংক ইউ যে কিছু সিনেমার ক্ষেত্রে না, যদি সিনেমাটা ভালো হতো তারপরে যদি না চলতো, আমি ভিডিও করে বলতাম যে না, তাহলে মানুষকে কি অফার করবে। অন্তত সৃজিত মুখার্জি ট্রাই করেছে, কিন্তু ট্রাই করার এই কথাটা তখনই প্রযোজ্য হতো যখন সেই ট্রাইটার মধ্যে কিছু ভালো জিনিস থাকতো, যদি সেই এন্ড প্রোডাক্টটা ভালো হতো। সেটা যেহেতু হয়নি, তাই অডিয়েন্স রিজেক্ট করেছে, এটা স্বাভাবিক। এমনিতেই তো বাংলা সিনেমার এই অবস্থা, সেখানেও এত বড় ইনভেস্টমেন্ট একটা সিনেমায়, সেই সিনেমাটার এই অবস্থা। যাই হোক, তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।